নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে একটা ভেজিটেরিয়ান রেসিপি। আমার চ্যানেলের প্রথম দর্শক ভারতবর্ষ হলে দ্বিতীয় দর্শক হচ্ছে নেপাল। আমার চ্যানেলে বিশাল বড় অবদান আছে এই নেপালি জনসাধারণের এবং নেপালি ইউটিউবারদের। লাভ ইউ অল एंड थैंक्स ऑल नेपाली यूट्यूबर्स। थैंक यू वेरी मच मुझे इतना ज़्यादा सपोर्ट करने के लिए। और आज का जो रेसिपी है वो टोटली वेज रेसिपी है। ये रिक्वेस्ट मुझे किया था रुष्मा राय मेरे चैनल के व्यूअर्स कि एक टोटली वेजिटेरियन रेसिपी लाने को लिए, क्योंकि वो एकदम वेजिटेरियन है। तो आज का रेसिपी रुष्मा के नाम फ्रॉम नेपाल रुष्मा राय। आपके लिए मैं बना रही हूँ बेंगली चाल पटल रेसिपি। আমাদের পুরনো রেসিপি, প্রায় হারিয়ে যাওয়া রেসিপি। আমাদের অনেক আগের সময়কে চিন্তা করুন, যখন ছিল না পাস্তা, যখন ছিল না নুডল। মা, মাসি, দিদিমা, ঠাকুমাদের হাতে রান্নাঘরে অপূর্ব সব রেসিপি তাদের মজ্জাগত আর তাদের বুদ্ধির প্রভাবে হয়ে উঠত একেবারে অতুলনীয়। সামান্য কিছু উপকরণ আর তাদের হাতের ছোঁয়ায় একটা সাধারণ রেসিপিকেও করে তুলত অতুলনীয়। তেমনই একটা রেসিপি হচ্ছে চাল পটল রেসিপি। একেবারে কম ইনগ্রেডিয়েন্টসে একেবারে একটা ভেজিটেরিয়ান রেসিপি। চলুন সেই স্বাদ, সেই গন্ধ আর সেই মাদকতাতে তো আমি পৌঁছাতে পারবো না, তাদের কাছে আমি অনেক ছোট। আমি জাস্ট আমার মতো করে চাল পটল বানাবো। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট দিতে ভুলবেন না যেন। চলুন তাহলে আমরা রেসিপিটাকে স্টার্ট করি। তো চাল পটল বানানোর জন্য এখানে আমি বেশ খানিকটা পটল এরকমভাবে খোসা ছাড়িয়ে আর কেটে নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি আলু। এরকম ভাবে পটলের ঠিকঠাক পরিমাণে কাটতে হবে, না হলে কিন্তু চাল আর পটল আর আলু ঠিকঠাক সেদ্ধ হবে না। তার সাথে এক বাটি নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, তবে আপনি আতপ চালও নিতে পারেন, গোবিন্দভোগে ফ্লেভারটা ভালো আসবে। আর আমি এখন হোয়াইট অয়েল গরম করে নিলাম। তো চাল পটল বানানোর জন্য প্রথমে আমি পটলগুলো আর আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। পটল আর আলুগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তারপর একটু আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি নুন। পটল আর আলুর পরিমাণে নুন, সামান্য একটু হলুদ। এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু আমি ফ্রাই করে নিচ্ছি। এখন এটাকে ভালো মতো ফ্রাই করার জন্য আমি তেলের মধ্যে পটল আর আলুটাকে একটু রেখে দিলাম। আর যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। ফ্রাই হয়ে গেছে, এখন পটল আর আলুটা একটা সাইডে করে আমি একটু স্পেস করে নিলাম। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो प्लीज़ स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी रेसिपी आपको समझ में आ जाएगी। If you don't understand my language then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own ল্যাঙ্গুয়েজ। এখন যে স্পেসটা করেছিলাম সেটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে এরকমভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি।
নর্মাল যেমন আমাদের পোলাও বা ফ্রাইড রাইস হয় সেরকম ঝরঝরে কিন্তু এই রেসিপিটা হয় না। এই রেসিপিটাতে একটু মাখা মাখা ব্যাপারটাও কিন্তু থাকবে। ঢাকনাটা আমি খুলে নিলাম, ফ্লেভারটা খুব সুন্দর অ্যাড হয়েছে। 2 সেকেন্ডের মতো রেখেছিলাম। এখন আমি এটাতে একটু কাজু আর কিশমিশ অ্যাড করব। আর এটাকেও একটু ফ্রাই করে নেব। দেখুন কম আঁচে এগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। কাজু কিশমিশটা একেবারেই অপশনাল, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো হবে। এখন আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, ধনের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, জিরের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ পরিমাণে এই দুটোই দিলাম। আর দেবো আমি চিনি। চিনিটা এটাতে দিতে হবে, এটা কিন্তু পোলাও জাতীয় একটা রেসিপি। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে তবে টেস্টটা কিন্তু ভালো হবে। তার সাথে পরিমাণ মতো একটু নুন দিলাম। আপনার ইচ্ছে না হলে দেবেন না, দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। নুন অলরেডি আমার পটলের মধ্যে নুন দেওয়া আছে, জাস্ট চালের পরিমাণে আমি আরও একটু দিয়ে দিলাম। ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর কথা বলতে বলতে দেখুন মশলাটা আমাদের কি সুন্দর কষানো হয়ে গেছে। তবে আমি এই রেসিপিটা হোয়াইট অয়েলে বানাচ্ছি বলে আপনাকেও বানাতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু আপনি অবশ্যই ঘি দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, সেটাতে আরও অথেন্টিক টেস্ট আসবে। দেখুন কথা বলতে বলতেই আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি চালটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর চালটা খুব সুন্দরভাবে জলটাও কিন্তু ঝরে গিয়েছিল। আঁচটা কিন্তু একেবারেই লো রাখতে হবে, না হলে বন্ধও করে দিতে পারেন, না হলে কিন্তু চালটা নিচে ধরে যাবে। জাস্ট একটু গরম মশলা
দেখুন, এরকম যখন ঝরঝরে হয়ে আসবে, পুরো চালগুলো হালকা ফ্রাই ফ্রাই হয়ে যাবে, তখন আমরা এটাতে জল অ্যাড করব। বড় 1 বাটি চালের জন্য 2 বাটি থেকে 2.5 বাটি জল। আর এবার আমি রেখেছিলাম এটাকে 5 মিনিট থেকে 7 মিনিট লো ফ্লেমে। তারপর দেখুন একেবারে পারফেক্টলি আমাদের চাল পটল রেডি হয়ে গেছে। আর এটাকে আরও ফ্লেভারফুল করার জন্য আমি এটাতে একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর দিচ্ছি ঘি। ভাতটা জাস্ট ব্যাস রেডি আমাদের টেস্টেড চাল পটল রেডি। সবুজ শুকনো এমনই নিত্য নতুন রেসিপি নিয়ে ভারতীয় সময় সন্ধ্যে 6টায় আমি চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদিন অবশ্যই বানাবেন।